রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনার পর আরও সচেতনতা বেড়েছে যাত্রীদের মধ্যে। নিজ উদ্যোগেই যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছেন। দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল এই দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে যে বাস ডুবির ঘটনা ঘটে, সেই বাস ডুবির ঘটনায় কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ আমরা দেখেছি যে এখানে নৌ পুলিশ সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের যে সচেতনতা বা তাদের যে তদারকি, এই তদারকি কার্যক্রমের কারণেই কিন্তু গতকালকের এই যে দুর্ঘটনাটি, এখানে কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। আজকে সকাল থেকে আমরা দেখছি যে গতকালের দুর্ঘটনার পর আজকে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ খুব বেশি একটা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু যাত্রীবাহী বাস আসছে, তবে আজকে যেটি দেখছি যে যাত্রীদের মধ্যে আরও বেশি সচেতনতা কাজ করছে। বাস যেগুলো আসছে, যাত্রীরা নিজে থেকেই তারা বাস থেকে নেমে তারা ফেরিতে হেঁটে উঠছেন এবং প্রশাসন এবং যারা নৌ পুলিশের সদস্যরা আছেন তারাও তদারকি করছেন। তারাও খুব করে যাত্রীদেরকে বলছেন যে তারা যেন বাস থেকে নেমে তারপর তারা হেঁটে ফেরিতে ওঠে এবং যাত্রীবাহী বাস যেন খালি বাস ফেরিতে ওঠানো হয়। এই সচেতনতা কার্যক্রমগুলো কিন্তু আজকেও প্রশাসন এবং নৌ পুলিশ তারা করে যাচ্ছে। এই ঘটনায়, গতকালকের যে বাস ডুবির ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তারা। আগামী 5 কার্যদিবসের মধ্যে এই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিটি 4 সদস্য বিশিষ্ট। আগামী 7 কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটি তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এই দৌলতদিয়া ফেরিঘাটে আমরা জানি যে গত 25শে মার্চ আরও একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে এই যে আবারও আরেকটি দুর্ঘটনা ঘটলো। স্থানীয়রা এবং সচেতন মহল যেটি বলছেন যে এই প্রশাসনের তদারকি কার্যক্রমের পাশাপাশি যাত্রীদের আরও বেশি সচেতন হতে হবে, তবে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজবাড়ীতে।